প্রায় দুপুরবেলা বাজার থেকে অবেলায় মাছ নিয়ে আসে এবং এই মাছগুলোকে সব আবার কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হয়। তো যেমনটা আজকেও করেছে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো ভালো নাই, কারণ মাছ দেখলেই গায়ে জ্বর চলে আসে। আমার বাসার একটা রুলস হচ্ছে, যখনই যে মাছ আনবে সেটা কিন্তু কখনোই কেটে আনবে না, এবং বাসায় যেহেতু ওয়াইফ আছে, মা আছে, তারা কেটে কুটে রান্না করবে, এটাই তাদের চিন্তাভাবনা। তো যাই হোক, মাছগুলো কিন্তু কেটে কুটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে মলা মাছ ছিল, মলা মাছগুলো আমি আসলে চচ্চড়ি করব। তো এখানে মলা মাছ চচ্চড়ির জন্য কিন্তু এখানে আমি আদা ছাড়া, আমি গুঁড়া মাছে কিন্তু মানে ছোট মাছে আমি আদা বাটা দেই না। তো এখানে রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে আমি কিন্তু মলা মাছটা কষিয়ে রান্না করছিলাম। আর মাঝে মাঝে কিন্তু এই মাছটা আমি হাতে মাখিয়েও রান্না করি, কিন্তু আজকে আমার মানে খুব তাড়াতাড়ি কাজ করতে মানে ইচ্ছে করছিল, যেহেতু হাতে অনেক কাজ ছিল। তো যাই হোক, আমি কিন্তু এই মলা মাছটা এইভাবে কষিয়ে রান্না করছিলাম। আর আমি বেশিরভাগ সময় কিন্তু আমার শাশুড়ির মতো আমি হাতে মাখিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু কষিয়ে রান্না করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে মাখার চাইতে এখন হাতে রান্না এভাবে রান্না করলে ভালো লাগবে। তো যাই হোক, এটা দিয়ে দিলাম, কষানোর পর পানি দিয়ে তারপর এটা আর কি রান্না করব, কমপ্লিট করছিলাম। তো এর মধ্যে কিন্তু রান্নাটা আমার হয়ে গিয়েছিল। তো রান্নাটা এখন হয়ে গেছে, মলা মাছ চচ্চড়ি। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আর ধনিয়া পাতা কিন্তু গুঁড়া মাছের মধ্যে না দিলে ভালো লাগে না, আমি ছোট মাছকে গুঁড়া মাছ বলি। আর এই মাছের তরকারিটা কিন্তু যত আপনি মানে একটু লাগানো অবস্থায় রান্না করবেন, মানে মাছটা একদম আঠা আঠা করে রাখা হবে, বা একটু নিচে একটু হাঁড়িতে যদি একটু পোড়া পোড়া ঘ্রাণ আসে, আমার কাছে কিন্তু ভালো লাগে এটা খেতে। তো যাই হোক, আমি কিন্তু একটু সামান্য একটু ভিজা ভিজা রেখেছি, কারণ আমি একদম শুকাইনি। কারণ দেখা যাবে যে আবার বেশি শুকিয়ে ফেললে আবার আমার হাজব্যান্ড দোষ ধরবে, কারণ সে তো দোষ ধরার নামে এক্সপার্ট। যাই হোক, মলা মাছটা কিন্তু আমি বিয়ের আগে কখনোই খেতাম না। আমি কাটাকুটা অনেক ভয় পেতাম, যদিও বা বিয়ের পর থেকে কাটাকুটা কেন, মানে মাংসের হাড়টা যা আছে সবই খেয়ে ফেলি, কোনো ব্যাপার না। তো যাই হোক, বিয়ের পর আসলে মানুষ বা বিশেষ করে মেয়েদেরকে আসলে অনেক কিছুরই অভ্যাস করতে হয়। এদিকে কিন্তু আমি আলু ভর্তা করতে চলে আসছি। আলু ভর্তাটা করতে আসছি এই কারণে, কারণ মেয়ে আমাকে সকালে বলে গিয়েছিল যে আম্মু আজকে আলু ভর্তা করবে বাগার দিয়ে। বাগার বলতে পেঁয়াজ লাল করে, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো দিয়ে তেলে ভেজে তারপরে এই আলু ভর্তাটা আমার মেয়ে আসলে পছন্দ করে। আর এই আলু ভর্তাটা কিন্তু আপনি অনেকক্ষণ রাখতে পারবেন। এটা যেহেতু পেঁয়াজটা ভাজা হয়, এটা আপনি সকালেও যদি ভাজা ভাজা করেন, মানে আলু ভর্তাটা করেন, তা এটা রাত পর্যন্ত কিন্তু থাকে, নষ্ট হয় না। তো যাই হোক, এই আলু ভর্তাটা করলাম, আমার মেয়ে যেহেতু বলেছে, তো মেয়ের নাম আসলে আমাদের সবারই কাজ। তো এখানে কিন্তু আলু ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু সরিষার তেল দিয়ে আসলে আমি ভর্তাটা করেছিলাম। আর ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ। তো ভর্তাটা আমার বাসার সবাই আলু ভর্তাটা ভীষণ পছন্দ করে। তো আমরা সবাই আসলে আলু ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়েছি। তো যাই হোক, আসলে আলু ভর্তা অনেকভাবেই করা যায়, একভাবে যে করা যায় তা ঠিক না। আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, ধনিয়া পাতা এগুলো দিয়েও কিন্তু আমরা আলু ভর্তা করি। তো যাই হোক, গরম গরম আলু ভর্তার সাথে গরম গরম ভাত কেমন মানে লাগলো, মানে আসলে আমার কিন্তু ভালো লেগেছে। যাই হোক, আলু ভর্তাটা তো করলাম। এখন চলে যাব নেক্সটে। নেক্সট বলতে আমি যে পরে রান্নাটা করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। নরমাল স্বাভাবিক খাবার আমরা যেটা খাই বাসায়, সেগুলোই আমি রান্না করেছি আজকে, স্পেশাল কিছু না। তবে আমার কাছে কেন যেন মনে হয় ডাল ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, বেগুন ভাজা এগুলো খেতে আসলে ভীষণ মজা লাগে, ভালো লাগে। যাকে বলে একেবারে ভাতে বাছে বাঙালি। তো যাই হোক, এখানে কিন্তু গুঁড়া মাছটা রান্নার পরে আপনারা দেখেছেন যে কমপ্লিট হয়ে গেছে। তেল কিন্তু একদম কমিয়ে দিয়েছি, করেছিলাম আলু ভর্তা, সেটাও দেখালাম। আর ছিল যেটা আমি শাকভাজি করেছিলাম সেটাও দিলাম। আর এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন ভেজে নিলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আল্লাহ হাফেজ, টাটা।